আমরা দেশ দেখুন জানি কোন সময় কোন জায়গা মহিলা হল বেশি সাজ সরঞ্জাম লাগাইয়া সুন্দর ইয়া রাস্তাঘাটে বাহিরের পুরুষরা আকৃষ্টিত করেন বলে তার কারণটা কিতা বলে মহিলা গুনাহগার হইল পুরুষও গুনাহগার হইল। প্রথমে যদি মহিলা এইভাবে বেশিরভাগ যদি সাজে না, মহিলা যদি পুরুষে আকৃষ্ট করে না, কখনো পুরুষ গিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত হইতে পারে না। মহিলা এমন কাজ করলো, এমন সুন্দরভাবে সাজিল যে সাজার কারণে পুরুষ গিয়া মহিলার প্রতি অগ্রসর হইল। হঠাৎ পুরুষে বেবুলে মহিলার প্রতি অগ্রসর হইয়া দড়ি লাইল, তার উপরে খেয়ে চাইল। এই যে ফসাদ ঝগড়া যেটা আইছে কার কারণে আইছে? বেশিরভাগ মহিলার কারণে। মহিলা যদি একজন সেই বই যান তাহলে কোনো পুরুষ গিয়া কখনো মহিলার কাছে নিকটবর্তী হইতে পারত না। এর লাগি দয়া করিয়া মা বোন যারা আছেন মহিলা হল একটু সেইবে থাকলে অবশ্যই মা বোন হল পুরুষ হল সব গুণার থেকে আমরা বাঁচিতাম পারি। 2 নম্বরে আরবের মধ্যে খুব বেশি বেহাল অবস্থা আসলো। আরব মানুষে খুব বেশি মদ খাওয়ার অভ্যাস আসলো। মদ তখন কোন সময় জায়েজ আসলো। মদ সবার ঘরে থাকতো, মদর মটকা ঘরে থাকতো, বাজার ওপেনলি বিক্রি হইতো। বাড়িতে গেলে মদ বাহির করিয়া দিতা। জেলা আমরার ঘর এলে শরবত দেন, এরপরে ম্যাগি দেন, চাউমিন দেন, কলা শরবতর পরিবর্তে ঘরে ঘরে মদ রাখা আসলো, খাওয়ার লাগি দিতাম। খুব ওপেন আসলো। আরবের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো। আরব দেশের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো। মানুষ আওলা দানাত গেলে ঋণানাত গেলে টাকা পাইছে না, লাভ হইলে মানুষে পাইছে ওলা খুব বেশি প্রচলিত আসলো। আরব দেশের মধ্যে জুয়ার খুব বেশি ঘন ঘন দান আসলো, জুয়ার খুব বেশি আড্ডা আসলো, যার কারণে আল্লাহর বান্দাগান তীর খেলা যেটা এটা খুব বেশি আরবের জমিনে আসলো। তীর খেলা যে তীরের কথা কোরআন শরীফও আছে, তীর লডারি যেটা এটার কথা কোরআনও আছে। আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনে আছে। এই অবস্থা আরবের জমিনে খুব বেশি আসলো। একটার পর একটা কোরআনের আয়াত নাজিল হইল। আস্তে আস্তে এইগুলা বন্ধ আরম্ভ হইল। সর্বপ্রথমে দেখা পর্দার আয়াত নাজিল হয়ে গেল, গেওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী আপনি জানাইয়া দিন, হে নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন তাদের আপনি ঘরের ভিতরে আবদ্ধ রাখেন। নবীর আল্লাহ সম্বোধন করিয়া এখানে কইলা নবীর বিবি হল কি এইভাবে বেপরদাশীল আসলা বলে না। নবী প্রথমে আপনার আমি জানাইয়া দিয়া আপনি আপনার বাকি উম্মতদের এইভাবে জানাইয়া দিবা যাতে কখনো মহিলা হল ওপেনলি হিসাবে মার্কেট ও বাজার গিয়া খোলা ময়দান চলদানা প্রয়োজনীয় যাইতে পারবা পর্দার হালতে, নতুবা মহিলা হল নিজ নিজ ঘরের মধ্যে মহিলা হল থাকতাম। আয়াত নাজিল হয়ে গেল, মহিলা হল পর্দার হুকুম আই গেল গিয়া, মানে নিজের ঘরে টাকার লাগি সেইবে জরুরতে বাড়ির এরিয়ার ভিতরে ঘরের ভিতরে টাকার লাগি প্রয়োজনীয় যাইতে পারবা। ডাক্তারের কাছে যাইতাই না যাইতা ডাক্তারের কাছে প্রয়োজনীয় যাই। আমাদের দেশে মহিলা হল কিছু ডাক্তার হল বাইর হইছেন যেগুলা এমডি করিয়া আইছেন, বিভিন্ন বিভাগীয় ডাক্তার, ডেন্টিস্টর ডাক্তার অবশ্য কম পাওয়া যায়। লেডিস মহিলা হল লেডিস ডাক্তার হলের কাছে নেওয়া বেহতর, তবে পুরুষ ডাক্তারের কাছে মহিলা হল নেওয়া জায়েজ আছে, কোনো বাধা নাই। ডাক্তারের কাছে গেলে শরীয়ত মানলে হইতো নাই। ডাক্তারের প্রয়োজনীয় যেটা চিকিৎসা করতে লাগে করতে পারবা, কোনো বাধা নাই। ডাক্তারের কাছে গেলে আপনি শরীয়তর সারা মাসলা ধরিয়া পারতা নাই। আপনার চিকিৎসার জন্য আপনি পুরুষ ডাক্তারের কাছে মহিলা লইয়া যাওয়া বাধা নাই। কিন্তু আল্লাহর বান্দাগণ খেয়াল করেন, ও মুমিন মুসলমান লক্ষ্য করেন, মানুষ যখন বেমার পড়ে অসহায় হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মন মানুষের দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায় মানুষের মন, তখন মানুষ কোন জায়গায় গেলে শান্তি পাইব? মানছে চায় বলে মেসাবর ডাল লয়, সাহেবর ডাল লয়, মসজিদর মেসাবর ডাল লয়, আমার বেমার খান কমেন না। মেসাবকলর লাইন যদি তাকে উফরির লাইন বা নজরের লাইন মেসাবর তবিবে কমি যাই বলে নেন। মানুষ বেমার পড়িয়ালে মন একবারে ছুট হয়ে যায়, ইকান সত্য নবী যে ফরমায় বেমার পড়লে মানুষের দিল নরম হয়। এই সময় বেমারি হলে দিল নরম করিয়া খান দিলে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়।
যার কারণে বেমারি অকল দেখা যাইও। আল্লাহর রাসূলে ফরমান বুখারী শরীফের হাদিস ওয়াইয়াদাতুল মরিজ, বেমারির খবর পাওয়ার লগে লগে তুমি তার বেমারি দেখা যাইও। এটা হইল মুসলমানদের হক। প্রতিবেশী কোনো একজন মানুষ বেমার পড়ছে, এই মানুষে তুমি তান কি করিও দেখা যাইও, কারণ ইয়া থাকছে বেমারি দেখো ইয়া থাকছে গিয়া নবীজির সুন্নত। আর বেমারি দেখিয়া সান্ত্বনা, আমরা কিছু মানুষের বেমারিকে ডর ডাকাই দেন, বেমারির দ্বারা গিয়া কইবা বাইসা বা বই যাই আর গিয়া বউটা মাতামাতি করছি দাবি দেওয়া শাড়ি কথা কই নানি দেখবার মানে তো বক্সাই লাইতে আর বেশ দিন না যাইতে গিয়ে বিদায় বেটা আরো ডরাই, এই বেটি ডরাই কবে ইয়া আল্লাহ আমার মানছে খালি ওটা কইতরা দাবি দেওয়া শুনাইতরা, আমি মনে হয় আর বাঁচতাম মুস্তাম না। হ্যাঁ আমি মনে হয় বাঁচতাম নাই। এর লাগি বেমার পড়ছে আল্লাহর কাছে দোয়া করতা, নফল নামাজ বেশি করে পড়িতা, আল্লাহর রাস্তা সৎকা করতা, সৎকায় বলা দূর বেমার কমে। আর বেমারি দেখা যাইতা শূন্য লাগাবাড়ি প্রতিবেশী যে কোনো মানুষ বেমার দেখা যায়। আমার নবীজির কত সুন্দর ব্যবহার ছিল, আদর্শ ছিল বাবা। আল্লাহর রাসূলে ফরমান তোমার প্রতিবেশী যদি একজন অন্য ধর্মের মানুষ হয়, আপনার আর বটরসি এলাকার সেটেলমেন্টের এলাকার যদি একজন প্রতিবেশী একজন যদি হিন্দু মানুষ যদি বেমার থাকে, আপনার সম্পর্কিত হিন্দু ভাই হিন্দু বোন বেমার খবর পাইছেন, আপনি দেখা যাইতা পারেন, কোনো বাধা নাই। আমাদের ইসলামে সেটা অধিকার দিছে, একজন মানুষ যদি বেশি অসুস্থ বেমার পড়ছেন আপনি কি খরক্কা দেখা যাক হিন্দু মানুষ বেমার পড়লে দেখা যাইতে পারো, আমরা ইসলামে অধিকার দিছি। আমার ব্যবহার সুন্দর হইতো, আমার চলার চরিত্রটা সুন্দর হইতো, অন্য ধর্মের অন্য জাতির মানুষেরা দেখি আমাদের প্রশংসা করত। ইসলাম ধর্মের মানুষের আচরণ ব্যবহারটা অতি সুন্দর। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বেমারি দেখা যাওয়ার চেষ্টা করবা, বেমার দেখোয়া থাকছে কি বলে নবীজির সুন্নত, বেমার দেখা নবীজির সুন্নত, এর খেয়াল করবা। বলে বেমার করছেন রোগবা ইয়ার কইবা না, দেখা যাওয়ার চেষ্টা করবা। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আরব দেশের মধ্যে খুব বেশি আসলো। বলে কি মানে সুদের ব্যবসা খুব বেশি আসলো, মদের ব্যবসা খুব বেশি আসলো, তীর খেলা খুব বেশি আসলো, জুয়া খেলা, কথা আরবটা একবার অভ্যস্ত হয়ে গেছিল গিয়া খুব বেশি আসলো। সময় সময় কোরআনের আয়াত নাজিল হইল, আস্তে আস্তে এগুলা বন্ধ হয়ে গেল গিয়া। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারগণ, তুমি তা নেশাগ্রস্ত হইয়া নামাজের দাল লইও না। আবদ তৈন কইছেন না, মদর কথা উল্লেখ নাই, মদ খাওয়া চলিতে আছে। পরবর্তীতে কোরআনের যখন আয়াত নাযিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত যেই সময় নাযিল হয়ে গেল গিয়া, নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে মদ ব্যাপারে একটা আলোচনায় গেল আরব দেশের মধ্যে। কিন্তু আমার নবীরে প্রশ্ন করলা আরবের মানুষেরা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী খমর আর মাইসির মানে কি, মানে মদ এবং জুয়া সম্পর্কে আপনি হকাসান অর্থটা কিতা? মদ এবং জুয়া এই দুইটা কিতা আমরা একটু হক পাই, তা ক্ষতিকারক নি আমরা লাগি বালানি না খারাপ? আল্লাহ রাসূল দে আল্লাহ শিখায় দিলা, নবী কইয়া দিবা, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। কুল নবী কইয়া দে, এই দুইটা হইল গিয়া বড় গুনাহ। যে দুইটার নাম কইলা, এই দুইটা হইল গিয়া বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, ইনসানের লাগি কোনো নফা নাই, ইনসানের লাগি কোনো ফায়দা নাই। এর লাগি মদ এবং জুয়া যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের সামান্য আপনার ফায়দা আছে দুনিয়াবি, কিন্তু আখিরাতের জন্য কোনো ফায়দা নাই। আল্লাহকে ওয়াস্তে খেয়াল করবা, মদ এমন একটা জিনিস, কিতাব লেখা দেখলাম মদটা বানায় বেশিরভাগ ফলমূল দিয়া,
তবে জানি না কিতাব লেখা দেখছি আরব দেশ বিভিন্ন ফলের ফ্রুট দিয়া মদ বানানি হইতো। এখন আমাদের ভারতবর্ষে যেগুলা মদ বানানো হয় জানি না কতটুক ফল মিশ্রিত করা হয়, এটার মধ্যে এত বেশি নেশা বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় মিশানো হইয়া থাকে। না এর লাগি তা খুব ক্ষতিকারক। মদ আমরার লাগি নিষিদ্ধ হয়ে গেল। আগে কিন্তু আরবও আসলো, খুব বেশি খাইতাম, খেনে বন্ধ হইল। ইটা খাইয়া মানুষের মাথা লই যান, মাথা ঘুরে ক্ষতি করে, মানুষে আবুল তাবুল বখা আরম্ভ করে। বহনি না না বহয় মানুষে আউরি মাথে। নবীজির এক সাহাবী আসলো আনসারী, আনসারী ব্যক্তি নমাজ পড়াইতা, মাগরিবের নমাজ মদ খাইয়া নমাজ লাগছন, মাথা লই গেছন গিয়া নমাজ গলত গোটাই দিছন। সাহাবায়ে কেরাম বলে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আনসারী ব্যক্তি মদ পান করিয়া নমাজ লাগছলা, গতিকে তার মাথা লই গেছন গিয়া নমাজ গলত গোটাই দিছন, ওটা তা বন্ধ হয়ে গেলে ভালো হইল নে। তখন বিশেষ করিয়া কুরআনের আয়াত যখন নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার হল যারা আমার উপরে ঈমান আনছো, ইন্নামাল খামর, তোমাদের জন্য খমর মানে মদ যেটা, ওয়াল মাইসির জুয়া, এই দুইটা সম্পর্কে প্রথমে আমি আলোচনা যাই। এই দুইটা জিনিস তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়ে গেল। এগুলো তার থেকে শয়তানের আলামত। মদ এমন একটা জিনিস যেটা আমরার লাগি কোনো উপকার নাই, দুনিয়াবি ফায়দা হইতে পারে কিন্তু আখিরাতের জন্য ক্ষতিকারক। আর এটা দুনিয়া তো ক্ষতি করে, করেন না না? দেখুন জানি মদ খাওয়া শিখন কিলা, এক ছেলে এক গ্রামত যদি একটা ছেলে তাকে মদ পান করনেওয়ালা, তার কাছে যদি একজন মানুষ লগে যায় চলে আসতে, এক দুই দিন খাইয়া তার মজা লাগি যাইব। এক দুই দিন টেস্ট করবার বাদে ওই বড়িগু খাইয়ালে শরীর গরমাইয়া ঠান্ডা উন্ডা লাগে না, বুঝাইছেন? খাইয়ালে একটা শরীরে এনার্জি আয়, খাইতে আবার তো খাওয়া শুরু হয়ে গেল। আমি কইয়ার মদ খানেওয়ালার তিনটা আলামত পাইবা। এক নম্বর হইল শিয়াল, দুই নম্বর হইল বানর, তিন নম্বর হইয়া তার সেগিয়া শুকর। শিয়াল হেনে কইলাম দেখুন জানি টাউনে আপনারা শিয়ালে মানুষ দেখলে বুলকা বুলকি করে, লুকালুকি করে। ও শিয়ালর লাগান খালি মধুরিয়ে পয়লা লুকালুকি করব, মদর বোতল লইব 100 টাকা বা 200 টাকা দিয়া লইয়া মানুষের সামনে খাইতো, এইখান বুঝে মানুষে খারাপ পাইবা। পয়লা শিয়ালর লাগান লুকালুকি করিয়া মদর বোতল লইয়া গরর পিছে আড়ালে গিয়া দেখবা খাই লাইছি। আর যখন খাইলো শরীরে একটা এনার্জি আইলো, পাওয়ার আইলো, ও সময় দেখবা বানর লাগান ফালানি আরম্ভ করছি। বান্দর লাগান খালি ফালাই রাখে। আর যখন একবারে দেখবা মদর কিছু নিশা চলিয়া যায়, একবারে শরীরটা কমজোর অচেতন হয়ে যায়, ও সময় মধুরি দেখবা ডেইন রাস্তা পড়িয়া রয়েছে শুকর লাগান। মানুষে দেখিয়া বড় দূর দূর সে মানুষে বড় গিন্না করয়, মানুষে মধুরিরে গিন্না করেন না, গিন্না করে। মদ যে খাওয়ার টাইম করে লাইছে, তে মুসলমান হোকা হিন্দু কোনো ভাই হোকা, হিন্দু কোনো বইন হোকা, মুসলমানের কোনো বইন হোকা, যারা খাইবা তাদের লাইফ একবারে বরবাদ। এক নম্বর মদ খানেওয়ালার অবস্থা কি হয়, কম বয়স দেখবা এর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। কম বয়স দেখবা বৃদ্ধ বয়স হয়ে গেছেন গিয়া, বুকুর হাড্ডি দেখবা বারোই গেছে গিয়া, মানুষে জমিন আটিত্রা খালি পাল্লাইত্রা বাড়াবাড়ি হড্ডা। কম বয়স, বয়স 40, দেখা যাইব 55-60, চেহারা উড়াইটা মরি যায়, বুঝাইছে? দেখতে কোনো মায়াও লাগে না, রং রূপ উঠি যায় গিয়া। যার কারণে বিশেষ করিয়া মদ খানেওয়ালা ব্যক্তি মুসলমানকা ও মুসলমানকা, আমিও কারণে হইয়ার বাইয়াই আমরা রাস্তাঘাটে রাত 12টা 1টা 2টা পর্যন্ত করি, কোনদিন দেখি ওলা বাল্লান গাড়ির তলে পড়ার আশঙ্কা হয়ে যায় গিয়া। যার কারণে মধুরীর কিতাবটা কি হইয়া 3টা আলামত। আগে এখান ব্যক্তিগত আমার কইসলাম 3টা জানোয়ার যে উদাহরণ দিছিলাম, এখন আমি 3টা কথা কইয়ার কিতাব দ্বারা মধুরীর মধ্যে 3টা আলামত পাইবা। বলে মদ যখন খাই লাইব সবুর রং বদলি যাইব, সব লাল হয়ে যায়, লাল রাড়ি বদলি যায়, দেখবা সব বিলকুল লাল হয়েছে। 2 নম্বরে দেখবা মধুরী খাবার পরে হিলা টিলা করবো, এটা আরো বলা আসলো। খাবার পরে তারা খুব বেশি ওলা বাল্লাইটা জাগাত থাকতে পারেন না। 3 নম্বরে মধুরী ব্যক্তির একবারে মুখর ভাষাটা খারাপ হয়ে যায়, খাইয়া একটা হইব আমি বাজুর মালিক,
আমি মন্ত্রী হয়ে গেছি গিয়ে হ্যাঁ কথা কই না কিন্তু সময় ওল্লা অবস্থা হয় খাইয়া আনলে কারণ এটা তার মাথায় কাম করে না মুখর ভাষার কোনো সৌন্দর্য থাকে না বাবা যার কারণে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যে ব্যক্তি জীবনে মদ পান করা শিখি লাইব খাওয়ার পরে গ্রামের মানুষের তারে কইবা বলে ও যার মধুরি গো আমরা গ্রামের মধুরি গ্রামের মানুষের তারে কোন মধুরি কুটুম বাড়ির মানুষে কোন মধুরি এরপরে আত্মীয় স্বজন যত আসন সারায় তারে মধুরি হইয়া ডাক হয় গ্রামের মানুষে কইবা মেসা বিবাড়ির দাওয়াত যাইও নাই গো মানুষ বিলকুল মধুরি কোন মানুষে মধুরি জানি লাইলে জানি শুনিয়া কোনদিন মানুষের ইচ্ছাকৃত অবস্থা খেয়রর মেয়ে বোন বাগনি কোনদিন বিবাহ দিন না হাসাও তো দিতা না কারণ মধুরির গরব কোন মহিলা জীবনে সুখ শান্তি পায় না মধুরির মুখর ভাষা তো খারাপ হয় মার লাগি দুর্ব্যবহার করিয়া থাকে বাবার লাগে দুর্ব্যবহার করিয়া থাকে গ্রামের মানুষের লাগে দুর্ব্যবহার করে যার কারণে মধুরির গরব কোনদিন মহিলা হলে সুখ শান্তি পাইতা না এখান দিবা জীবন কাটাইবা এর লাগে আল্লাহকে বাঁচতে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হোক ও মুসলমান হিন্দু কোন খ্রিস্টান ভাই যদি হইয়া থাকেন মদ যারা খান খবর লইয়া দেখবা মধুরির গরর বিবি হকলর কি হালে জিন্দগি কাটিয়া যান আইয়া গুছা করি বাড়ি দিয়ে বাসন মিশুন ভাঙিলে একদিন এক মধুরি লইয়া আইসন বাইক দিয়ে লইয়া আমি কইলাম যে আস্তা খাটাকি ডাইনা খাটিলে তো বাবা তো খাটিত না মায়ের বললে বাদে কইলাম বাইকালা বাইরে কইলাম রক্ত তো হারা যায় কারণ বলে বেটা খাইয়া মাথা লইছে গুছা উঠছে মারছে আলমিরাত বক্সি আলমিরাত খাল বক্সির মারমনি গ্লাসও হয়ে যায় এখানে মারলো বলে তো খাইয়া বুঝছে না তো যেমনে মারছে বক্সিন আলমিরাত আস্তা খাটি লাইছে গ্লাসে লাগা বাড়ির বাইয়ে বাইক তুলিয়া তেনাতি বান্দিয়া হসপিটাল লইয়া আইছে রক্ত যাইতে যাইতে প্রায় 1.5 ইউনিট গেছে গিয়া খেনে মারল বক্সিন গ্লাস বলে বুঝছে না ইকান গ্লাস আট খাটিব কারণ খাওয়ার পরে মাথায় বিলকুল কাজ করে না এর লাগি মধুরির শাস্তি থাকছে গিয়ে কোরআনের হুকুম কোন গ্রামের মধ্যে যদি কোনো মদ পান করনেওয়ালা তা হয় শরীয়তের হুকুম হইল 3 জন দেখনেওয়ালা হইতা একজনে দেখছেন দেখিয়া যদি সাক্ষীর দ্বারা টিকাইতে পারেন না তাহলে হইতো না 3 জন দেখনেওয়ালা জাননেওয়ালা হইতা 3 জনে 6টা চোখ হইতো জানতাম একদিনে একজনে দেখছেন আর একজনে দেখছেন আর একজনে দেখছেন 3 জনে যদি এক বাক্যখন বলে যে আমরা দেখছি বলে প্রমাণ কিতাব বলে খাইতে সময় তো তারা সামনে খাই না লুকাইয়া খাই না তবে দেখছি মোটামুটি তবে প্রমাণ কিতাব বলে মুখর দ্বারা গেলে গন্ধ যদি পাইলাও তাহলে এরার উপরে 80 ডান্ডা দূরাই হয় গন্ধ লাগবো গন্ধ বুঝতেছি বেটা খাইয়া যদি দামি ফান খাইলে আদতে পারবে না এর লাগি গন্ধ দেখতা যদি দেখা যায় খাওয়ার পরে গন্ধ হইছে মাথা বাড়াবাড়ি করার হাওড়ি মাথে তাহলে শরীয়তর হুকুম হইল মধুরি ব্যক্তিরে 80 ডান্ডা শরীয়তর মানুষে আনিয়া শরীয়তর 80টা হুকুম যার হদ জারি কর্তা ডান্ডা দিতা ও ডান্ডাটা দিতে সময় খানো আনিয়া দিতা বলে ময়দান শহর ও মহল্লা তানিয়া মারতা অন্য বাচ্চাইতে দেখিয়া তারা জীবনে ডরাইবা মহল্লার মানুষে কইবারে পিছনের জেনারেশনের তারা কইবা আমরার গ্রাম বড় খোলা শাস্তি মদ খাইলে 80 ডান্ডা ফিরসা লোয়া লাগি ডরাইবন না পঞ্চায়েত এর লাগি আল্লাহকে ওয়াস্তে বড় নিকৃষ্টতম জিনিস যেটা খাইলে কম দিনে মানুষের লিভার ক্যান্সার হয়ে যায় স্টমাকটা দুর্বল হয়ে যায় হায়াত হইছে মাত্র বাকি রইছে কিন্তু আল্লাহর বান্দা 40-50 বছর দেখবায় মানুষ মারা যায় মদ খাইলে মানুষের জীবন বরবাদ বাইয়ান্ডে জীবনে বালা পালা ফলমূল আছে খাওয়ার জিনিস তোমার জিন্দগির মধ্যে বালা ফলমূল কিনিয়া তুমি খাও বালা সাতুয়া নিয়া তুমি খাও তোমার জীবনের মূল্য আছে দাম আছে খারাপ জিনিসটা খাইয়া সমাজ মানুষের কাছে বাদ হইও না জীবনটা নষ্ট করিও না আর ইলা হইল দুনিয়া তো খারাপ হইলা বাদ হইলা আখিরাতের জিন্দগি তুমি নিজে বরবাদ করলাই মধুরিরে কিয়ামতের দিন শাস্তি কিলা দেওয়া হইব আল্লাহর রাসূলে ফরমান প্রথম আসমানও আমি মেরাজের রাত্রিতে গিয়া দেখলাম এক গোড়া মানুষের পেট ফুলিয়া কদুর মতো মুখের দিকে খালি নজিস বাইর হইতে আছে নোংরা গান্দা জিব্রাইল প্রশ্ন করলেন জিব্রাইল এরার পেট মোটা মুখের দিকে খালি নোংরা গান্দা জিনিস বাইর হইছে দুর্গন্ধ তার কারণ কি
জিবরাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিরা থাকছে গিয়া মধুরি, দুনিয়ার জমিনে যারা মদ পান করতো তাদের এই অবস্থা হইয়া থাকছে, তাদের আল্লাহ প্রথম অবস্থায় সেই শাস্তিটা দিবা। মধুরি হল হাসরের ময়দান প্রমাণ পাইবা, সারা পেট ফুলিয়া বড় থাকবো আর মুখের দিকে নজিস পাই রইব, আর তারা গেউ গৌ করিয়া গাদার মতো চিল্লাইতে থাকবো। এর জন্য বড় খারাপ, দুনিয়া তো মানুষে বড় নিন্দা করে, বড় অবহেলা করে। মধুরীর আচরণ ব্যবহার বিলকুল সুন্দর থাকে না। এর লাগি যে কোনো ধর্মের হোক, আমার মুসলমান পরে অন্য ধর্মের হোক, সব জাতির সব ধর্মে এটারে ঘৃণা করে, করেই না না হয়ে যায় করে। এটাই থাকছে গিয়ে নেশাযুক্ত জিনিস। 2 নম্বরে থাকছে দেখো যায় না আপনি বর্তমান সময়ে ড্রাগস, হয়তো ফ্যান্সি ডিলের ব্যবসা, নেশাযুক্ত জিনিস। তারপরে থাকছে গিয়ে বিভিন্ন ট্যাবলেট, এরপরে হইল গিয়া সাতুয়া মানে পাউডার। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া দেখা যায় করিমগঞ্জে 1 কোটি টাকা ধরা খাইছেন, রাতাবাড়ি 2 কোটি টাকা, চোরাইবাড়ি 5 কোটি টাকা, বদরপুরে দেখা যায় 150 কোটি টাকা। এইভাবে আমার বাইন ধরা খাইতরা আর সারা জেলের মধ্যে বন্দি খেওয়ার বেইল হয় না। আমাদের ভারত সরকারে কত কঠিন একটা পদক্ষেপ নিছে, প্রশাসনের হাতে তুলিয়া দিছে বলে যাদের এইভাবে নেশালা জিনিস পাইবাই এরারে আনিয়া কাস্টডির ভিতরে রাখবাই, এরার কখনো বেল দিবাই না, নন বেল রাখবাই। এরার বেল নাই, 7-8 মাস 10 মাস হয়ে গেছে। কত ডাক্স ব্যবসায়ী ধরা খাইছিলা, ড্রাইভার হোক বা ব্যবসায়ী হোক কিবা, তো আপনার মনে করো কয়েক গুরু আসল মালিক না, মালগুলতা নিয়ে জায়গাত পৌঁছানি, এরার কিতা কইন বাউনিও হই না, হয় বাউনিও ধরা খাই না মাঝে মাঝে। বাউনি হল ধরা খান বলে 1 লক্ষ টাকা এক টিপ মারলে বুধবাই ত্রাণী কত টাকা মাল লইয়া রানা দিলা, পুলিশে বাদে ধরলো, কিন্তু 7-8 মাস 10 মাস 10 বছর পর্যন্ত জেল খাটিতরা। আমাদের করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে আজকে কি মাস দিন আগে একটা নিউজ দেখলাম, 5 জনকে 10 বছর করিয়া সাজা দিল। ওই ড্রাগস ব্যবসায়ী যাদের হাতে ড্রাগস সব আইছে, এর লাগি এটা কিন্তু আমরার লাগি অবৈধ বৈধ নাই। ও যুব সমাজ, তোমার জিন্দগির মূল্য আছে, দাম আছে বাইরে। হক হালাল ব্যবসা করিয়া তুমি খাও, পড়াশোনা করছো, পড়াটারে কাজে লাগাও। জীবনে জেনারেল লাইনে হয়তো আপনি এইচএস ক্লিয়ার করছো বা ডিগ্রি করছো, বালা শিক্ষা আছে, বিজনেস করার চেষ্টা করো, দোকান খুলো, কম্পিউটার শিখার চেষ্টা করো, শিখো, লেমিনেশন মেশিন লো, জেরক্স মেশিন লো, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করো। নতুবা বাইরা রাজ্যে যান, বিভিন্ন বহিরাজ্যে গেলে আপনি ভালো ভালো কোম্পানি গিয়ে আপনি ডিউটি করতে পারবা। হালাল তরিকায় রিজেক খামাইবার চেষ্টা করো। নমাজ পড়ো, দোয়া করো আল্লাহর দরবারে, যত বেশি করিয়া হাজত নমাজ পড়িবাই, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবাই। ও যুবক জানিয়া রাখো, তোমার রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। নমাজ বিলকুল পড়িতে না, কোরআন তিলাওয়াত করতে না, আল্লাহর ফাসলি শুনতে না, হুকুম রে মানতে না, জীবনের সুখ শান্তির জীবন তোমার আইতো নাই। এর লাগি নমাজ যারা সময় মতো ঠিক মতো সুন্দর করিয়া পড়য়, তাদের জীবনটি আল্লাহ সুন্দর বানায়। নমাজ যারা সুন্দর করিয়া শান্তিতে পড়েন, তাদের জীবনটি আল্লাহ শান্তি বানায়। এর লাগি বর্তমানে নেশাযুক্ত জিনিস সরকারে নিষিদ্ধ করছে। আল্লাহকে ওয়াস্তে এই ধরনের হারাম ব্যবসার মধ্যে জড়িত আর থাকি বিরত থাকা। ধরা খাইলে সারা জীবন মানুষে কইবা ও মানুষ ড্রাগস ব্যবসায়ী, সারা জীবন মানুষে আপনার দোষারোপ করবার, মাঝখানে কয়েকদিন জেল কাটিবা, জীবনটা বরবাদ করবা। আল্লাহর বন্দেগান নেশাযুক্ত জিনিসে মানুষে বরবাদ করে, ধ্বংস করে। তুমি ওটা ব্যবসা করবে, হারাম ব্যবসা, যেটার কারণে মানুষে খাইবা, ব্যবহার করবা, কত শত শত মানুষ নষ্ট হইবা, তুমি গুনার মধ্যে একটা অংশ পাইবাই। যার জন্য এখন যে আরবের মধ্যে আসলো সুদর ব্যবসা, সুদ হারা হয়। প্রথমে বিস্তারিত আলোচনা করি, আরবের মধ্যে সুদর খুব বেশি ব্যবসা আসলো। মানুষে আওলা দানাত গেলে মানুষে টেকা পাইছে না, লাভ হইলে মানুষে আবার দিতাম, আওলাদ গিয়ে হইলে নাই। আওলাদ যেন আমরা দেশ মানছে দিতা, কিতাব বিশ্বাস করে দিতায় ওখানে পুরো আসলে যেমনে নেই আর দিন না ইলা করে না। ও নিয়ম হইছে, এক মুসলমান রে আল্লাহ দন দৌলত দিছে, গরিব ব্যক্তিকে সাহায্য চাইছ 10 দিনের লাগি 15 দিনের লাগি, আওলাদ তুমি দিতাই, নিয়ম হইল হক দিতাই। কিন্তু আমরা দেশ মানছে কিতার উপরে দিত, কিতার উপরে বিশ্বাস করে দিত। এখন বেটা যেমনি নেয়ার খোঁজ খবর বাদে খুঁজিলে ফাললে লই লাগিস, মারতে মারিয়া দেবস না, মারিয়া লইতে পারবি বলা হব।
এর লাগি যারার দন দৌলত আল্লাহ দিছে, দন কিন্তু সবার সমান বাবা আল্লাহ দিছে না। দন দৌলত আল্লাহ দিছে, কিন্তু দন দৌলত দেওয়ার পরে যদি দনটারে যদি খাজো লাগাও না, আল্লাহ রাস্তায় যদি কিছু খয়রাত করো না, ফকির মিসকিনকে সাহায্য করো না, বড় বড় বেমারে আপনি মুবতলা হইবা। দেখুন জানি আমাদের দেশে অনেক ধনী মানুষ আছেন, বেশি ধনী মানুষ, কিন্তু আল্লাহ রাস্তাত মসজিদ মাদ্রাসা ফকির মিসকিনকে সাহায্য করেন না। খবর লইয়া দেখবা, আখটা দেখবা ক্যান্সার হয়ে গেছে, আখটা এমন বড় ধরনের রোগ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ খড্ডা ধরা দেন না। খেয়রর দেখবাই কোনো ডাক্তার রাস্তা দেখবাই ব্লাড ক্যান্সার হয়ে গেছে গিয়া, ইলা হইছিল না না ওলা বিভিন্ন ডাক্তার হক্কা বড় ধনী মানুষ হক্কা, কারণ আল্লাহ রাস্তার মধ্যে ধন সম্পদ পাওয়ার পরে কিছু বাবা জীবনে খয়রাত করতাম। সদকা খয়রাত করলে বলা মুসিবত আল্লাহ দূর করিয়া থাকে, বিপদ আপদে আল্লাহ দূর করে, কিছু গরিবরে সাহায্য করতাম। এখন দেখো কোনো মানুষ যদি আওলাদ যদি আপনার কাছে টাকা যদি আনা যায়, শর্ত হইল তাই সময় নির্ধারিত করিয়া টাকা আনতা। বলে ভাই আমারে 1000টা টাকা দেও, আমি 15 দিন পরে দিলাই, ঠিক আছে। যে 15 দিন কইব 20 দিন কইব জানি ওই মানুষে দিলাইব, যে কইব খাইল দিলাইমো জানিয়া রাখতো এই মানুষে মিছা মাতিব। যেন খালি খাইল কয় নিন মিছা মাত, খাইল কইলে মিছা মাত, বুঝাইছিল। খাইল দিমুর মাত্রা খরচ দেও আর ই পথে দি দেখতা না, খাইল তো টাকা দিলাইম আর দেখতা না কয়দিন বাদি, খাইল কইয়া দুকা দি টাকা নেই। আরো বলা আসলো আওলাদ কইলে মিলছে না, লাভ হইলে মিলছে। আরো খুব বেশি সুদর ব্যবসা আসলো, সুদকটার এখন বাবা সোনা দিয়া সোনা বাড়ানি, চক্র আকারে চুক্তি সহকারে ওঠার নাম সুদ। টেকা দিয়া টেকা বাড়ানি, রূপা দিয়া রূপা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি, চাউল দিয়া চাউল বাড়ানি, দান দিয়া দান বাড়ানি। ওজন যেটা আমরা চক্র করিয়া চুক্তি সহকারে যেটা আমরা বাড়াই, ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ, ওটার এখন ফাজিল। আল্লাহ কোরআন কইছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমার কাছে কিন্তু বাড়তি নাই। সুদ যেটা এটা আমার কাছে বাড়ে না, তোমার কাছে বাড়তে পারে, আমার কাছে একমাত্র বাড়ে হইয়া থাকছে ইউরবিস সাদাকাত, সদকা করলে আমার কাছে বাড়তে থাকে। এখন প্রশ্ন করবা বলে টাকা দিয়া টাকা বাড়ানি, টাকা দিয়া টাকা বাড়ানি, টাকা 50,000 দেবা গড় রয়েছি, গুণ দিয়া তো আরো 60,000 10,000 70,000 পাইব, 20,000 রুজিব, কিতা কইন গুণ ইতার টাকা তোরা বাড়িলে কিতা আইসে গেছে। বলে শরীয়তর মাসলা ইলা না, শরীয়ত যদি আপনি মানন, শরীয়তর ভিতরে আপনি টাকা লাগবো। টাকা 50,000 টাকা দিয়ে সুপারি এক গাড়ি লইয়া রাখি দেন, আপনি এতে আরে 50,000 পাইলেন, ইগুন আপনার তিজারত, ইগুন আপনার তিজারত। 50,000 টাকা আপনার আছে, এই টাকা দিয়ে আপনি লাকড়ি কিনিয়া রাখছো, এই টাকা দিয়ে আপনি জমিন এক জায়গার মধ্যে মাত্র 1 জট লইয়া রাখছেন বা 2 জট, মাটির ব্যবসা বাড়িছে, কোনো অসুবিধা নাই, যাই আছে। যেই দিন আপনি টাকা দিয়া কইবা বলে নেও এখন 50,000, সামনের মাসও আমার দিবাই 55,000, বাদর মাসও 60,000, এর বাদর মাসও 65,000, এইভাবে তুমি দেওয়া লাগবো 5,000 করিয়া মাসে মাসে। আমার লাভ দেওয়া লাগবো, মূল দিলে দিয়ে এখন দেওয়া লাগতো না। সুদ খেয়েও কোনো ওপেন খাইনি, জি না, সুদ খানেওয়ালা কিলা জানেন আপনি খবর পাইছেন অমুকে বেশি সুদ, মানে সুদি টাকা দে আর একজনে শিখাইয়া দিব, বা আপনি যাইবা গিয়া কইবা বাইরে গাড়ি খান পাইনে সেটা নিয়া লইয়া গেছে গিয়া বিপদ পড়ছি, আওলা দোকাইয়ার নাম আইছি তোমার কাছে সুদ নেওয়ার, সুদি টাকার খবর পাইছি, তুমি আমার একটা লাইন করিয়া দাও। বলে না না আমি তো দেই না, আমি তো আনিয়া দিব এখান খাত দেখি আনিয়া দিব এখান থাকি, বহুত দূর হইতে সরগুলা তৈব বুঝেছো, দূর হইবা, বিকালে আইব বা খাইলে আইব, আমি বিকালে জ্ঞান খতর লাগে। বলে 20,000 হইলে হইছে, বলে 20,000 হইলে তো ইটা তো 20 টাকা করে প্রায় মাসও বাড়ি যায় গিয়া তোমার 2,000 টাকা, মাসও 2,000 টাকা লাভ দেওয়া লাগবে বা 4,000 টাকা উদাহরণ। বলে আচ্ছা কিতা কর্ম বিপদ করছি, আমারে তুমি আনিয়া দেও, বলে খাইলাইও। ও বাদর দিন গিয়া দেখলা বেটা তার গোড় থাকি 20,000 বার করিয়া দিছে, আর বলে মাস ভরার লগে লগে ফোন মারি কইব আমার ইকে জান খাইলা জলদি আনো টাকা, বুঝাইছে আসলে যাই টান খাইতরা, বুঝাইছে কইব ইকে জান খাইলা দেব, ইকে খালি আমার মাঝখানে সরম দিতেন, তু তোরে উদ্ধার করলাম।
জলদি আন লইয়া মূল তাহক লাভ হল লইয়া বেটা দৌড়াইয়া 2000 নিয়া দেই তাহক 20 বুঝাইছে জানতো বাসাইতো ও 2000 টাকা লাভ আনছে বেটায় মোটামুটি এক সপ্তাহ 15 দিন বেটা খাইল ইলা এক জায়গাত না কয় জায়গাত গাই বাতায়া রাখছে মাস ফুরলে দেখা যায় বেটার ঘর 10-15-20 হাজার বুঝাইছেন বেটায় কিন্তু দিব হইতো না হেদের হইব আমি আর এক জায়গাত তাকিয়া নিয়া দিয়া ওলা আমাদের দেশের লুকায়িত অবস্থায় কত সুদর ব্যবসা করতা বাবা এখন একটা মাসলা হইল ব্যাংক টাকা যেগুন বাড়ে খাইতাম পারিনি টাকা যদি সেভিং গল লাগে যদি আপনি টাকা তন সেভিং গল লাগে অ্যাকাউন্ট যদি বানায় এই অ্যাকাউন্ট আপনার সরকারের টাকা বেশ দেখে খুশি হইয়া আপনারে কিছু টাকা দিছে ইটা সামান্যতম সেভিং অ্যাকাউন্ট দেখ খুশি হইয়া আপনারা সামান্য দিছে ইগু আপনি খাইতে পারবা কারণ আপনি ইন্টারেস্টর লাগি কোনো অ্যাকাউন্ট বানাইছেন না খেয়াল করছেন তবে না খাওয়া খানবালা পরহেজগারি হিসাবে যদি পরহেজ করেন অন্যরে বাটিয়া দিলাই নিব মাদ্রাসা ছাত্ররে গরিব মানুষরে দিলাম রাস্তা দুবেলা গাঁও খেয়ে হয়ে গেছে মাটি হয়ে গাড়ি বাত্তর হয়ে গাড়ি ছাড়িয়া দিলেন কোনো বাধা নাই তবে এগুন আপনি বারবার একটা আছে অ্যাকাউন্ট দেখছেন নানি পয়সা থইলে খালি লাভ দেখ তা আছে না অ্যাকাউন্ট ইগুন তৈয়া যেগুন বাড়াইবা ইগুন খাওয়া আমদার শরীয়ত সম্বন্ধে বাবা জায়েজ নাই আরো আছে বলে এফডি না কিতা কোন টাকা দিয়া খালি টাকা বাড়ানি এটা আমরা লাগি জায়েজ নাই তবে বিশেষ করিয়া আকসর আলিম হলে কইছেন বিশেষ করিয়া বর্তমান সময় কুর লাগি তোমার লাইফর লাগি লাইফ ইন্স্যুরেন্সর লাগি ইন্স্যুরেন্স কেলামর লাগি একটা পলিসি আছে ওটা একটা করতে পারবাই শুধু খালি ওটার কথা বলছি যার জন্য টাকা দিয়ে টাকা বাড়ানি সোনা দিয়ে সোনা বাড়ানি এইভাবে গেউ দিয়ে গেউ বাড়ানি এটা আমাদের জন্য বাবা জায়েজ না হারাম আল্লাহকে ওয়াস্তে আল্লাহ জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহর যাতে জানাইলা ও আমার বান্দা হল তুমি তাই যারা আমার উপরে ঈমান আনছো আমারে তুমি তাই ডরাও রে ভয় করো ইত্তাকুল্লাহ ডরাও ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা তোমাদের কাছে যেন ফাজিল যেটা বাড়ে ফাজিল সম্পদ যেটা বাড়াও ওটা তুমি তাই ছাড়ি দেও ইন কুনতুম মুমিনিন সত্যিকারের মুমিন যদি হইতে চাও ইটা ফাজিল ইটা বাড়ি ছাড়ি দেও আয়াত নাযিল হইল সারা আরব দেখা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল গিয়া আত্তাব ইবনে উসাইদ এক ব্যক্তি আসলে আরবের মধ্যে খুব বেশি বড় গভর্নর এই ব্যক্তি কি করতা আল্লাহর বান্দাগান খুব বেশি সুদর ব্যবসা করতা যেই দিন আল্লাহর নির্দেশ জারি হয়ে গেল কুরআনের আয়াত নাযিল হয়ে গেল সঙ্গে সঙ্গে সেই বান্দা এই সুদর ব্যবসা ছাড়ি দিলার তাই করলা না কত কামিল ঈমানওয়ালা রাসূলুল্লাহর জামানাত সাহাবী হল ছিলাম আমরা দেশের নসিহত শুনি তারপরে মদ খাইয়া নসিহত শুনি তারপরে আমরা লুকায়িত অবস্থায় মানে সুদর ব্যবসা জড়িত হইয়া এখন যাই ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির খমর মানে মদ সম্পর্কে আলোচনা হয়ে গেছে গিয়া মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া জুয়া যেটা এটা আমাদের জন্য বাবা নিষিদ্ধ এটা জায়েজ নাই বলে কিলা জুয়া হারে হয় টাকা তৈয়া সোনা তৈয়া রূপা তৈয়া মোবাইল তৈয়া যে কোনো জিনিস তৈয়া মাঝখানো খেলার মাধ্যমে লাভ করিয়া আনিয়া যেটা খাওয়া এটা কিন্তু আপনার আমার জন্য জায়েজ না হারাম ইলা আমরা খাইতাম না এটাও কিন্তু আমরা লাগি নিষিদ্ধ ও যুবক ভাইয়ান বিভিন্ন জায়গাত যাইবা জান্ডি মুন্ডার দান পাইবা কইবা জান্ডি মুন্ডা নাম কোন জায়গাত শুনলাম আমি দেখছি আমার জীবনের প্রথম মেঘালয় লাটম্বাই ছিলেন তো আপনারা লাটম্বাই বাজারের নামাজ দেখছি হলো একটা জায়গা খালি বড় টুকরিয়ে গুড় ভিতরে বড় বড় গুট্টি খালি ঘুরায় মুন্ডা মুন্ডা জান্ডি ঘর আমার জীবনে কইলাম ইগো কিজাত খেলা খবর পাইলাম ইগো জুয়া খেলা চাইয়া দেখলাম ইনু অত বিট টাকা দেন 500 দেন 2500 পাইলেন কত মজার ব্যবসা বলা না তো যায় কোন সময় দেন দেখছি 2000 পাদে 6000 দোয়া আল্লাহর কত আর কাম করি কিতা করতে হয় এর লাগি আমরা দেশের কিছু মানুষ মানে জুয়া খেলার মধ্যে লিপ্ত খেলাইয়া দেন টাকাটা নিয়ে খাইবা এটা জায়েজ না খেও তাস দিয়া আবার জুয়া খেলাইতরা খেও লুড্ডু দিয়া খেলাইতরা লুড্ডু খেলা তো আমরা লাগি নিষিদ্ধ এর মাঝে আরো 400 তৈয়া খেলাইতরা জুয়া হয়ে গেছে গিয়া 400 তো বুঝতে 400 তো বা দুই পার্টি খেলাইলা দুই মানে 4 জনে খেলাইলা দুই পক্ষ হইলা টাকা 500 তৈয়া খেলাইলে আল্লাহর হল ক্যারাম বোর্ডের মাঝখানে টাকা তুইয়া খেলাইতরা এটাও কিন্তু বাইরে জায়েজ নাই
মুসলমান ভাইয়াই নইয়া আমরা এই ধরনের হারাম ব্যবসার মধ্যে, হারাম খাওয়ার মধ্যে, হারাম খেলার মধ্যে আমরা জড়িত হয়ে গেছি কি হারাম খাইয়া শরীর নষ্ট করি আর বুঝি আর না। ও ভাই, হারাম খাইতে খাইতে এমন পর্যায়ে গিয়ে আমরা নষ্ট হইয়ার পৌঁছিয়া কুরআনের মাতে কোনো আসর করেন না, আল্লাহর কাছে দোয়া করি আর দোয়া গিয়া পৌঁছের না, আমরার জবানটা পবিত্র না, আমরার দিল নরম না, কুরআনের কোনো জিনিসে আসর করেন না, হাদিসের মাতে আসর করেন না, কারণ হারামে আমরারে বেরিয়ে লাইছি। যার কারণে বিশেষ করিয়া ছেলেরা বিদেশ বাড়ি যায়, আখতা খেলা দেখে অগ্রসর হয়ে যায়। ভাইয়ান কোনদিন বহিরাজ্যে যাইবাই, বিদেশ রুজি করার যাইবাই, মা বাবা আশা করিয়া বিদেশ দিবা ওলাদ গে 2 পয়সা রুজি করলে বাড়িতে আমরা খাইমু, বাড়ি ঘর চলবো, ওলাদ মনে করিয়া বিদেশ বাড়ি যায়। গিয়াটা দেখবা দান 500 দিয়ে 2500 পাইবাই, ফরর বেলা কইবারে যাই 2500 দিয়ে 5000 লই আইমু, গিয়া ফাইলি লাই ও বাদে কইবারে আর এটা কাম কাজ দি কিতা করতাম, 500 2500 হিদিবার 5000 ফুটফুটা নাই। আখতা বাদর দিন দেখবা 5000 গেছে গিয়া উঠবো বুসা মোবাইল বেশিবা। আগে আগে ওলা মোবাইল বেশি, মোবাইল আসতো না, টেপ বেশিতা, টস বেশিতা, জুয়ার দানো বইয়া বুঝাইছ, টস বেশিটা আপনার টেপ বেশিতা। জুয়ার দানো মানুষের এমন পরিমাণ নিশা হইয়া থাকে যেটার কারণে মানুষ একবারে বরবাদ হয়ে যায়, মানুষ একবারে ধ্বংস হয়ে যায়। লাগি জুয়া আমরা লাগি নিষিদ্ধ। যুবক ভাইয়ান, মানুষের জুয়ারি ডাকিবা জীবনে দাম দিতা নাই, কোনদিন আপনি প্রতিনিধি হিসাবে দল খাড়া হইতা মানুষের ইজ্জত দিতা নাই। ইলা একদিন হইব টাকা পয়সা হইব, কইবারে ওয়ার্ড মেম্বার 1 ফুট খেলাই নাই, মানুষ কইবা এই মানুষ তো জুয়ারি মানুষ, তারে দিয়া কিতা করতা, সারা টাকা জুয়া ছাড়াই লাইব। আর হইতে পারবান কোনদিন না না। আর প্রতিনিধি মানুষ বানাইতেন, গাঁও প্রেসিডেন্ট জি না, সেক্রেটারি না রে বা বেটা সারা উড়াই নিব, কুম্বা মসজিদের কেস খালি করি বেলাই দিব। জুয়ারিরে কোনদিন মানছে কোনো পদবি দেন না, কোনদিন কোনো মানে খেলার কমিটি তো আউরি রাখতা নাই, কোনদিন মাদ্রাসার কোনো মেম্বারি তো রাখতা নাই, মসজিদের কোনো খাদিমির মেম্বারির নামও রাখতা নাই, কোনদিন বড় পদ দিতা না, কইবা বেটা জুয়ারি বেটা ইগুর দাল লইও না, সারা উড়াই লাইব। এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া, বাইরে তোমার জীবনের মূল্য আছে, দাম আছে, আল্লাহ কেউ আসতে জুয়া খেলা নিয়ে যাইও না, ইটা খেলাইয়া টেকা নিয়ে খাইও না, ইটা কিন্তু আমরা লাগি বিলকুল যাইজ নাই, হারাম ফাইলাই জুয়া। তীর সম্পর্কে কিতাব আইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, তোমাদের জন্য এতাকছে গে তীর শব্দ একটা আইছে, তীর খেলা যেটা, ইটা খেলা আমরা লাগি তাও নিষিদ্ধ, এটা আমরা খেলাইতাম না। তীর খেলায় বিভিন্ন জায়গায় মানুষ মানে মগ্ন আসর, আল্লাহ কেউ আসতে ও আয়াতর ব্যাখ্যা কোনদিন বাংলা কিতাব যদিও ভাই, কোরআনও যদি ব্যাখ্যা চাই বালা, অর্থাৎ দেখবা তীর খেলা সম্পর্কে আল্লাহ নিষেধ করছেন। ইটা আরবর জমিন আসলো বিভিন্ন ধরনের খেলা, ওটা খেলা এখন আয়াত দেখা দিছে, ইটা হইল কিয়ামতের আলামত। নবীজি ফরমান জাহিলিয়াতের যুগের যেটা ক্ষমতা দেখা দিব, আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ওটা বেমারি আবার দেখা দিছে, তা কিয়ামতের আলামত। ও ভাই মুসলমানের লাগি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যতটুকু সম্পদ দান করছে, সম্পদ তার সুন্দর করিয়া রাখো, হালাল তরিকায় রিজেক খাইবার চেষ্টা করো, আওলাদ হালাল হইবা, আওলাদ মানে ফোড়া পাইবা, নষ্ট হইতা নাই। আপনি কি করবা আল্লাহর কাছে হালাল রিজেকর লাগি খালি দোয়া কর, হারাম তাকি বাঁচো। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার হইতো, ভালো ব্যবহার হইতো। আমি আগে একটু আলোচনা করছি, মানুষ বেমার পড়লে মানুষ অশান্তি হয়ে যায়, মানুষ বড় চিন্তা করে, দেখিছেন মেসাবর গেছে গেলে ভালো হইতাম পারি, মেসাবর কাছে যায়, মেসাবে মোটামুটি একটা শান্তি দিলা বলে কুরআন শরীফ এখন খতম পড়াও, আল্লাহ শিফা দিবা, কথা বললেন বলে খতম উতম পড়া সৎকাল করা, আর তো কিচ্ছু করার নাই, মেসাবে তো শুয়ে ঘুম মারতে পারত না, কার ভাই না সেলাইনে ঘুম বুঝলে না। এরপরে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের কাছে গিয়া যখন পৌঁছিলেন, বিশেষ করে আমাদের দেশে, বিশেষ করে আসাম রাজ্যের মধ্যে কিছু কিছু ডাক্তার হল পাইবা, এর ব্যবহার দেখলে বড় ডর লাগে। ডাক্তার হলের কাছে 500 টাকা 300 টাকা বিজেট দিয়া গিয়া ঢুকলাম, রোগিয়ে গিয়া দোকান মাতি তো মনের কথা কইতো, কিতা অসুবিধা করে, ডাক্তার বেশ মাথাইতে দেনা, 300 লইলা আর 3 মিনিটের ভিতরে চাইবা বার করে দিলাইতা, সকালে 20টা রুগী না চাইলে তো ফর্তা হুশের না, বুঝবাইছি, সকালে 20টা 3 20 60 300 টাকা করে বিজেট না নি,
হয় দুপুরে আরো মনে করিলা 20 জন আরো 60-6,000 রাত, হ্যাঁ 400 টাকা 400 টাকা বিজেট আরম্ভ হয়েছে আমাদের দেশে। বিভিন্ন জায়গার ডাক্তার হলর বাবা নেকা ডাক্তারে পড়াশোনা করছেন, সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, নিতা কোনো বাধা নাই। তবে রুগী যখন গিয়ে আপনার চেম্বারে ঢুকিল, রুগীরে একজন ডাক্তারে সমাজ কম 5-7 মিনিট 8 মিনিট ভালো করিয়া যাচাই করিয়া জিজ্ঞাসা করত, সান্ত্বনা দিত। রোগী ডাক্তারের কাছে গিয়ালে ও রুগিয়ে বালা শান্তি পাইয়া আইতো, বেমার অর্ধেক কমি যাইত তার। ডাক্তারের মুখর ভাষা দেখিয়া, ডাক্তারের ব্যবহার দেখিয়া আমাদের দেশে কিছু ডাক্তার আসল এমন ব্যবহার মানুষ ডরাইয়া যাওয়া বাদ দিলাইজন। বুঝবাইছেন দেয়ালে ডুবলে 3জনকে চেক আপ করিয়া প্রেসক্রিপশন হয়। বুঝবাইছেন ওলা হাল্লাতর ডাক্তার হয়, যেটা ডাক্তার হলোর কাছে গেলে শান্তি মিলে। আমিও বাবা গত বছর কিছু বেমার আসলাম, আজ পর্যন্ত আল্লাহ এখন বালা রাখছেন। পেটর সমস্যা আসলো, জাল বিভিন্ন জিনিস খাইয়া পেটর একটা সমস্যা আসলো। আমি তো করিমগঞ্জ, আমি মাইকো হইয়ার আমি ডাক্তার হল করিমগঞ্জ বহু বছর তাকে ছাড়ি দিছি, দেখাই না। শিলচার গেলাম, ট্রিটমেন্ট করাইলাম, বিভিন্ন ধরনের টেস্ট করছেন, ঔষধ লেখন সামনের ফাতা ফুরা করিয়া ফিসে দিয়ে আরো 2টা অগুন খাইয়া অগুন তো ধরি বুঝাইছেন। ও বললাম আমরা ডাক্তার হইল গিয়া ঔষধ খাবাইতে 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 খাইতে অবাজু বাদে হবাজুত ধরি বলা যায়। শিলচারও খাইলাম, তেমন আরাম পাইলাম না। গল গেলাম আমি গুয়াহাটিত, আমার একজন মানুষে পরামর্শ দিয়ে পৌঁছাইল, গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাইলাম বাবা। ডাক্তারে আমার টেস্টগুলা মানে রিপোর্টগুলা পড়িল, আমার সুন্দর করে বসাইয়া প্রায় 15 মিনিট আলোচনা করলো, আমার লাগি মাতিল, সুন্দর করে বুঝাইল কিতা খাইলে ক্ষতি করে, কোন অসুবিধা আপনার করে। বুঝাইতে বুঝাইতে অত সুন্দর সাজেকশন দিয়া দিল। সাজেকশন মতে চলার কারণে এখন আমি আপনার তোর ভালো হয়েছে, আর ঔষধ খাওয়া লাগছে না। আর মাত্র 2টা ঔষধ দিয়া কইছে, ইটা ঔষধ ইটা আর তুমি খাইও না, কিডনি যাইব, লিভার যাইব। শিলচারর প্রেসক্রিপশন করে রাখা, আর গৌহাটির মাত্র 2টা ঔষধ, মাত্র কয়টা ঔষধ ইটা বাতল খান খাইতে আইনি 7টা-8টা ঔষধ। বুঝবাইছেন ও সাজেকশন পাইলাম, মুখর ভাষা শুনলাম। 15 মিনিট পর্যন্ত ডাক্তারে আমার লাগে মাতিল বাবা। আর আমরা দেশত কিছু ডাক্তার হল আসন 5 মিনিটে বাড়ে যাইতে গিয়া বলা নানি দুঃখ লাগে আমার। কিছু জায়গা বলা ডাক্তার হলোর কারণে মানচাইয়া দুঃখ প্রকাশ করেন। ডাক্তারের কাছে গেলে মানুষে শান্তি পাইত, মুখর ভাষা সুন্দর হইত, ব্যবহারটা সুন্দর হইত, রোগী আইলে শান্তি পাইয়া মানুষ আদা বালা হয়ে যাইত। ওই তুই না বুঝায় বলো হইতো আমরা দেশ যে কোনো জায়গার ডাক্তার, এতে আমার করিমগঞ্জ শিলচার সবল লাগি আমতুরে মাতি। আর কিছু জায়গা ইলা ডাক্তার হলো খানে বড় মানুষে দুঃখ পাইনি না পঞ্চায়েত দুঃখ হয়, কষ্ট পায়। আল্লাহ তোমারে জ্ঞানী বানাইছে, নলেজ দিছে, জ্ঞান অর্জন করছো, বাইরাকে পড়েছো বা 4 টাকা আসলো, গতিকে ডাক্তার বনিয়াইছো। মানুষের সেবা কর, মানুষের প্রশংসা করতো, মরিয়াল্লে আফসোস করতো, দোয়া করতো। বুঝাইছিল মরিয়াল্লে কইতো না ঠিক আসলো ডাক্তার হইলে কি তুই ডাকাইতে আসবো, ইকান শব্দ মানুষে কইতো না, কইতো যায় জি না। এর লাগি খাস করিয়া আমরা দেশ মানুষ বিপদগ্রস্ত মুসিবত পড়ে, বেমারি হয়, ওই আল্লাহ মানুষ ডাক্তারের কাছে যায়, মেসাবর কাছে যায়, যাইতো আশ্রয় পাইতো। মানুষ বিপদ পড়ছে, কোন সময় ধনী মানুষের আশ্রয় লইছে, যথা কারণ আপনি তারে সাহায্য করতা, তারে জেংড়ি মারি বিদায় দিতা না, আপনার কাছে টাকা সম্পদ আল্লাহ আপনারে দিছি। সবাই মুসলমানের জন্য বিশেষ করিয়া ধন সম্পদ দিতে আল্লাহ চিনাইয়া নিতে সময় লাগে না, টাকা পয়সা আল্লাহ দিছে, আখতা একদিন আপনার সারা চিনাই আল্লাহ লইয়া যাইব গিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর লাগি আমার মূল বিষয় দেওয়া হইল, ও বিষয় মাতিলাম, মনে কিচ্ছু আনবা না। কোরআন হাদিসের মাত মাতিছি, ফাজিল ভাই ফাজিল কিছু উদাহরণ স্বরূপ মাতিছি। এটা আমরার দরকার। বর্তমানে আমরা নেশায় বেরিয়ে লাইছি দেশ, শোনার নেশা খালি করিমগঞ্জ শহর বেরছে না, গোটা ভারতবর্ষ দেখবার নেশায় মানুষ এই পরিমাণ আক্রমণ করছে। মানুষ অযোগ করতে যায়, ধ্বংসর হতে যায়, মানুষের লাইফ নিয়ে চিন্তা করেন না। বেশি ক্ষতি করডা এরা যারা এটা জিনিস আমদানি করডাই না,
যারা যে জায়গার থাকি মূল জায়গার থাকি সেখান থেকে আনক কোয়া আমরা তো জানিয়েন না, তা গাড়ি এত রাখাই রয়েছে মূল জায়গার থাকি নিয়ে অর্থাৎ বেশি প্রোডাক্টগুলো ছিটরাই কারণ মানুষে খাইয়া মানুষের হুয়াইন মুসলমানের হিন্দু খ্রিস্টানের হুয়াইন ফুড়িন নষ্ট হইতরা বেশি দোষী লাগে হেরা মূল যারা অভিযুক্ত এরারে যদি ধরা যাইতো এরারে 30 বছর জেল দেওয়া হইতো আসলে আমার কথা আর 12টা না 30 বছর যদি আড়াদি হয় আর জীবনেতে আমদানি ফারমানি পঞ্চায়েত জি না আর এটা হারাম হারাম খাজেন আমার হয়েছে কিছু মদ এবং সুদ এবং জুয়া সম্পর্কে তীর গেলা সম্পর্কে বাবা এটা সব কিতাবও আছে কিন্তু আল্লাহকেও আসতে কোরআনও আছে এটা আমরার লাগে নিষিদ্ধ আমরার লাগে যাইস না হারাম হক হালাল ব্যবসা করকা হক রুজি খামাইয়া খাওয়ার চেষ্টা করকা আল্লাহ আওলাদ হালালি মানাইব যার কারণে মাশাআল্লাহ বটরসি ই মসজিদ আইস থাকি 2012 একবার আমি আইসলাম ইলা গড় আসলো না বাসবেতর আসো না মনো আর ওলা নাই বাসবেতর না কিলে একটা গড় আসলো 2012 ইংরেজিতে একবার আইসলাম আমার পরেও জায়গাত মাদ্রাসা খান দেখলাম আজকে মাশাআল্লাহ সারা সাহায্য সহযোগিতা করছেন এখান কোরআনের খেদমতর জায়গা ওখানের এক ছেলে হয়েছে উপরে নিশ্চয় আর একটা ছেলে হইলে ভালো হয়ে যাইব উপরে বাচ্চারা রইবা সেইবে নিচেও পড়িবা সারাই খেয়াল করতে আর ওখান তার প্লাস্টার হইতো ফ্লোরও বালা করে হইতো যার কারণে আল্লাহর বান্দাগান দিনই দরজ ওখান যত সুন্দর হইব এলাকার একটা সুনাম হইব মানছে হইব এই এলাকাতে একটা মাদ্রাসা দেখতে আইছি এর লাগে আল্লাহকে বাঁচতে যে যত পারন জেলা পারন মসজিদের গড়খান মাদ্রাসার গড়খান আল্লাহ বাঁচতে সাহায্য করতা আমি আপনার খেদমত আরজ রাখবো বাবা সম্পদ ধন সম্পদ আল্লাহ দিছে সম্পদ রে আল্লাহ জমিন আরো বাড়াইয়া দিত সারার লাগে দোয়া করবো আল্লাহ আপনার দাওয়াত করিয়া তার বাড়ির মধ্যে নিত দোয়া করবো খাস করে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ও মাদ্রাসার মধ্যে সিমেন্টর বেশি প্রয়োজন বর্তমানে বালির প্রয়োজন মসামিনে কোরআন আল কারীমের মধ্যে জানাইছেন আহলে আরবের মানুষে আল্লাহর রাসূলকে বিভিন্ন সময় প্রশ্ন করতা হে নবী আপনি জানিয়া রাখুন আপনার কাছে প্রশ্ন আইব আপনারে প্রশ্ন করা হইব আল্লাহর রাসূলের আরবের মানুষেরা বিভিন্ন সময় প্রশ্ন করতা ইয়াসআলুনাকা আনিল আহিল্লা নবী চন্দ্রটা কারণটা কি চন্দ্র সৃষ্টি করার কারণ কি চন্দ্রটা মানে কি আপনি আমদারে হইয়া দিন তারা চন্দ্র সম্পর্কে আরবের মানুষেরা নবীজির প্রশ্ন করছে ইয়াসআলুনাকা আনির রূহ হে নবী আপনারে রূহ সম্পর্কে প্রশ্ন করইব ইয়াসআলুনাকা আনিল মাহিদ মহিলাদের হাইজ সম্পর্কে প্রশ্ন করইব এটা আগে আল্লাহ আমরা নবীর শিখাইয়া দিলাইছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির হে নবী খমর এবং মাইসির সম্পর্কে আপনারে প্রশ্ন করইব এটা আল্লাহ আগে তার নবীর শিখাইয়া দিলাইছেন নবী আপনার কাছে বারবার প্রশ্ন আইব ও ব্যাপারে প্রশ্ন করইব আপনি জানিয়া রাখক আল্লাহ রাসূল আসাও হুবহু প্রশ্ন করইব এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় নবী আপনার হিলাল সম্পর্কে প্রশ্ন করইব খমর সম্পর্কে প্রশ্ন করইব মহিলাদের হাইজ বেমার সম্পর্কে প্রশ্ন করইব ও নবী আপনি তাদের সঠিকভাবে উত্তরটা দিয়া দিও আরবের মানুষেরা প্রশ্ন করল আল্লাহর রাসূলকে ইয়াসআলুনাকা আনিল মাহিদ মহিলাদের হাইজ সম্পর্কে প্রশ্ন করা হইল মহিলাদের প্রতি মাসে যে বেমার যেটা আছে ওটা সম্পর্কে তারা জানতে চাইল ও নবী আপনি জানাইয়া দিও কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ নবী জানাইয়া দিও তাদের হইয়া দিও আপনি এই অবস্থাতে কখনো পুরুষ জাত মহিলার নিকটবর্তী যেন হই না কুল আপনি হইয়া দিও হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ যখন মহিলা এই অবস্থায় থাকবো মহিলাদের মাসে যে বেমারটা দেখা দিব তখন এই অবস্থায় কোনো পুরুষ দ্বারা যাইতা না কত সময় পর্যন্ত ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা যতক্ষণ পর্যন্ত মহিলা এই বেমারটা কি পাক হইছে না তত সময় পর্যন্ত এই মহিলার দ্বার লইতা না পুরুষ হল মহিলা বুলুগিয়ত কোন দিন থাকি কোন দিন মহিলার সীমা আছে
কোন দিন থাকি মহিলা হল বুলুগিয়াতের দরজার মধ্যে পৌঁছে 14 বছর 15 বছর 16 বছর বয়সের মধ্যে মহিলাদের যখন সেই প্রথম ব্যবহারটা দেখা দিব মহিলা তখন বুলুগিয়াতের দরজায় গিয়া পৌঁছে গেল গিয়া এই ব্যবহারটা হওয়ার লগে লগে মহিলা আমার কিছু করণীয় আছে এই অবস্থাতে থাকতাম মহিলাগুলোর কিছু করণীয় আছে এই সময় কিছু সেইবে থাকতাম এখন দেখো ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুন্না দি মুরাদ হইল গিয়া কোন পুরুষই মহিলার দ্বারা যাইতা না আরবর মুশরিক যারা এরা অর্থ লইছেন মহিলা ইলা বেমার থাকলে তারা দ্বারও যায় না সোয়াও খায় না বালা বিছনার জায়গাও দেয় না বিলকুল তারা আলাদা রাখে বিলকুল তারা আলাদা রাখে এই মাসলাটা জানার জন্য রাসূলুল্লাহর এক সাহাবী গেলাম যে সাহাবীর নাম হইল হযরত মাসরুক রাদিয়াল্লাহু তাআলা গিয়া আল্লাহ রাসূলের বাড়ি গিয়া পৌঁছা কইল ইয়া রাসূলুল্লাহ আপনি গরনি গর থেকে আওয়াজ আসছে একজন মহিলার আওয়াজ রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা জবাব দিলা কইলা আপনি খে রাসূলুল্লাহ ইতিমধ্যে গর নাই আপনি খে বলে আমি রাসূলুল্লাহর এক সাহাবী আয়েশা পর্দার আড়াল থেকে কথাবার্তা করছো বলে আচ্ছা ঠিক আছে কোন কারণে আসছো মাসরুক সাহাবীরে কইলা বলে আমি একটা মহিলাদের সম্পর্কে একটা মাসলা জানার জন্য আমি আসলাম মহিলাদের মাসলা জানার সম্পর্কে আসলাম এটা আপনার কাছে কইতে আমার লজ্জা লাগে ওই সময় আয়েশা সিদ্দিকা কইলা মাসলা ব্যাপারে তোমার যখন লজ্জা লাগার কইতা মাসলা উল্লেখ করো কোনো লজ্জার কোনো ব্যাপার নাই মাসলা জানতাম মাসরুকে কইলা আমি আরবের একটা বেহাল অবস্থা দেখলাম মহিলার মাসর বেমার হইল করি ওলা অবহেলা নেই ইতা মহিলা হলোর দ্বারও কেউ লয় না সোয়াও খায় না বালা বিছনার জায়গাও দেয় না গরো জায়গা দেয় না আলাদা জায়গা দেয় ওই সময় আয়েশা সিদ্দিকায় মাসরুকর কথা শুনিয়া তাই সমাধান দিলা আয়েশা সিদ্দিকায় জানাইলা কইলা মাসরুক জানিয়া রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জানাইয়া দিছেন যখন সেই মাসের মধ্যে মহিলাদের বেমারটা দেখা দিব দেওয়ার সঙ্গে সঙ্গে পুরুষের করণীয় হইল এই বেমার থাকা অবস্থা মেলামেশা করতা না তাদের জন্য জায়েজ নাই মহিলাদের বেমার থাকা অবস্থা মিলামিশা করতা না তাদের জন্য জায়েজ না যদি করিয়া থাকে তার লাগি কাফারা লাজিম হয়ে যায় এই বেমার থাকা অবস্থায় আল্লাহর রাসূল আমার জানু মুবারকের মধ্যে মাথা রাখছেন রাসূলুল্লাহ আমার নিজ হাতের খানিগুলা খাইছেন একই বিছনার মধ্যে রইছি কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ যাতে জানাইছেন নবীজি এইভাবে জানাইয়া দিছেন এই অবস্থা কোনো পুরুষে মহিলাদের সঙ্গে মিলামিশা করত না এখন মাসলা হইল যদি কোনো পুরুষে যদি এইভাবে মিলামিশা যদি করিলাই মহিলাদের বেমারের রং সম্পর্কে তাফসীরে ইবনে কাসির আনজন দুইটা একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ আর জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে আনজন মহিলাদের বেমারের রং হইয়া থাকছে টোটাল 6টা তাফসীরে লেখছেন লাল বিমার থাকা অবস্থায় লাল রঙের বেমার থাকা অবস্থায় কোন পুরুষে যদি এই মহিলার লাগি যদি মিলামিশা ভুলবশত করিয়া থাকে তার লাগি কাফারা হইল গিয়া 1 দিনার অনুযায়ী যত টাকা হইব টাকাটা তান খয়রাত করতা ফুকারা ওয়াল মাসাকিন ফকির আর মিসকিন ওগুলারে দিতাম আর হলুদ বর্ণ থাকা অবস্থায় যদি কোনো পুরুষে যদি মিলামিশা করিয়া থাকে তাহলে জানিয়া রাখবা এই বান্দার জন্য আধা দিনার হইয়া যাচ্ছে গিয়া কাফারা আধা দিনার অনুযায়ী যত টাকা হইব টাকাটা তান খয়রাত করতা কাফারা দিতাম ফকির মিসকিন দিয়া দিতাম এর জন্য মহিলাদের সেই বেমার থাকা অবস্থায় আল্লাহ নামাজরে মাফ পর্যন্ত করিয়া দিয়েছে কারণ নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করাইয়া থাকছে গিয়া ওয়াজিব একমাত্র মহিলা কোরআন শরীফ পড়িতে পারেন না সইতাও না যতদিন পর্যন্ত সেই বেমারটা থাকবো ততদিন পর্যন্ত মহিলা আল্লাহর তাসবিহ বিভিন্ন জিকির আজকার করতে পারবা ভাই মুসলমানের জন্য পুরুষদের যখন সেই বেমারটা দেখা দিয়া থাকে ইহতিলাম মানে স্বপ্ন দোষ হয় যদি মাসে একদিন যদি কোনো যুবকের সেই বেমারটা দেখা দেয় তাহলে কোনো বাধা নাই ঠিক আছে তাকে যদি 2-3 দিন 4 দিন মাসও দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ লওয়ার কোনো মেসা বকলর কাছে গিয়ে তবিব হরকা এটা আবার শয়তান তাকি হইয়া থাকে
আর শরীরের একটা রোগ আছে, সেই রোগের কারণে সেই মাসের মধ্যে বেমারটা বারবার দেখা দিয়া থাকে। আল্লাহর বান্দাগান, এর লাগি মহিলা যদি প্রতি মাসের মধ্যে বেমার থাকে, ই বেমার রে তাহা অবস্থায় মহিলার কাছে যেন ফরিস্তা যাইতা না ইলা কোনো নিষেধ বাধা নাই। কারণ এটা হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সেই মাসের বেমারটা হইছিল। এর লাগি সেই বেমারটা মা বোনদের প্রতি মাসের মধ্যে দেখা দেয়। নিম্নতম নিসর হদ 3 দিন উর্ধে হইয়া থাকছে গিয়া 10 দিন। হাইজর মুদ্দত হইল উর্ধে 10 দিন। এই অবস্থায় নামাজ মাপ আর বাকি দিনও তাই নামাজ গুলা আদায় করিয়া যাইতা। এই অবস্থায় আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করতা না। তবে এই মহিলার নাপাকি অবস্থায় পাওয়া যায় না। পুরুষের জন্য নিষিদ্ধ এই অবস্থায় পুরুষে মহিলার লাগি মিলামিশা করতো না, জায়েজ নাই। যদি কেউ ভুলবশত করিয়া থাকে তাহলে এই বান্দার লাগি কফর হইয়া থাকছে গিয়া বলে 1 দিনার আর আধা দিনার। মানুষের দেহটা পবিত্র রাখতে হইলে আরো কিছু আছে, জাহিরাতান পবিত্র রাখতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। এখন দেখো কা তাফসীরে জালালাইনের মধ্যে লেখছেন সুন্নতে ইব্রাহিম হইল 60টা। সুন্নতে ইব্রাহিম পালন করলে মানুষের শরীরটা দেহটা আরো পবিত্র হয়ে যায়। 1 নম্বর হইল মাথার চুলটা সুন্দর করে বাট্টি করে কাটায়া রাখছে, পুরুষের লাগি সুন্নতে ইব্রাহিম, মহিলাদের জন্য সুন্নতে ইব্রাহিম ইটা নাই, মহিলার চুল কাটার হুকুম নাই। 2 নম্বরে থাকছে গিয়া পুরুষের মুখের মধ্যে মুছ যেটা আছে ওটা বাট্টি করে খাঞ্চি দিয়ে খাত্রায়া কাটিতা খাচ্ছে। শারীরিক কোন জিনিস খাইতে সময় মুখের ভিতরে মুছটা ঢুকতো না, ব্যবহার হইতো না, লাগতো না। 3 নম্বরে থাকছে বুয়ের নাখর রুম যেটা আছে সেটা সিঁড়িয়া ফেলাইতা। 4 নম্বরে থাকছে বগলের রুম যেটা আছে এটা সিঁড়িয়া ফেলাইতা। 40 দিন হদ হইয়া থাকছে এগুলা সিঁড়িতা। ইমাম আবু হানিফার কওল হইল এগুলা সিঁড়িয়া ফেলাইতা। ইমাম শাফি সাহেব কইতা যদি কেউ ছিড়তে পারে না কুর দিয়া কাটিত, তবে 40 দিনের ভিতরে বগলের রুমটা পরিষ্কার হইতো। আমাদের দেশে কিছু মানুষের হয়তো ও জানা আছে, গরমের দিনও দেখা যায় গায়ের মধ্যে শিখা গেঞ্জি, এরার বগলের রুম অতি লম্বা, এরা হয়তো 6 মাস হইছে গিয়া বগলের রুম সিঁড়ি না কাটই না। শরীর তাদের পাক থাকতো না, এগুলা খাটিতাম। 5 নম্বর থাকছে গিয়া আল্লাহর বান্দাগান হাত এবং পায়ের নখ যেটা আছে এটা বিশেষ করিয়া সিঁড়িয়া মানে সপ্তাহে এগুলা খাটো হইল গিয়া সুন্নত। 6 নম্বরে থাকছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কি করো তুমি তাই যে পুরুষ বাচ্চা ছোট থাকা অবস্থা তাদের মুসলমানিটা আদায় করিলাও। মুসলমানি যেটা আছে মুসলমানিটা আদায় করো, বালা ডাক্তারের পরামর্শ লইয়া তুমি তার মুসলমানি আদায় করো, এটা সুন্নতে ইব্রাহিম। কোন ছোট বাচ্চা যেটা আছে, ছোট বাচ্চা যদি মুসলমানিটা সঠিকভাবে যদি সে আদায় করে না, মা বাবার উপরে দায়িত্ব, তাহলে সেই বাচ্চাটার কিন্তু রোগমুক্ত হইতো না, বেমার আজার কমতো নাই। এর লাগে ছোট থাকতে সময় 2টা জিনিস খেয়াল করবা মা বাবায়। 1 নম্বর বাচ্চা 4-5 বছর হইছে তারে মুসলমানি দেওয়ার লাগে তৈয়ারি নেকুয়া। বাচ্চাটা রোগমুক্ত হইব আর কম দিনে কম বয়স মুসলমানি দিলে বাচ্চার আর কি হয় বলে এটা বেশিরভাগ ফায়দা হয়। আর মেয়ে সন্তান যারা আছেন, মেয়ে সন্তান হলোর নাকো একটা জায়গা, 2টা জায়গা সুন্নতে হাজেরা। যে মহিলাটা বড় হওয়ার পরে আর নাকো জায়গা দিতে সময় বেড়া ছাড়া করব, এর লাগে মহিলার জায়গাটা ছোট থাকতে 6-7 বছর মেয়ে থাকা অবস্থায় মেয়েটার জায়গা দিলেই যা। এখনকার সময় দেখা যায় অনেক মেয়ে সন্তান হলোর খানো জায়গা আছে, নাকো জায়গা নাই। জিজ্ঞাসা করা হইল বোন তোমার কোন কারণে নাকর মধ্যে জায়গা নাই, তখন মেয়েটা জবাব দিল নাকো জায়গা দিলে বুঝিল বয়স্ক দেখা যায়। এতে বুঝা যায় মনে আর বুড়ো হইতে হবে, দেখ জোয়ান তার যে মহিলা নাকর জায়গা দিছে না জানিয়া লাগবা ই বাড়ির গার্জেন টকল সচেতনমূলক নাই, পরিবারের মধ্যে দিনদারি নাই, মহিলার মধ্যে দিনদারি নাই, জানিয়া রাখবা সেই মহিলাটা ফ্যাশন করে। এর লাগে কোন দিনদার ফ্যামিলির মানুষে নাকর জায়গা নাই ইলা কোন মহিলা নিত নাই, ছেলের বউ বানাইয়া নেওয়ার যাইতো না। প্রত্যেক মহিলা হল ছোট থাকা অবস্থায় মহিলাদের নাকর জায়গা যেটা এটা জলদি করিয়া দিলাইতা। 7 নম্বরে থাকছে গিয়া পুরুষ এবং মহিলা
তাদের জন্য লজ্জাস্থানটা পরিষ্কার করা। পুরুষের জন্য হদ হইল গিয়া 40 দিন, আর মহিলাদের জন্য তার গিয়া বলে কতদিন নিছর হদ 10 দিন। যদি সেই সুন্নতে ইব্রাহিম যদি জীবনে পুরুষ এবং মহিলা যদি পালন করেন না, তাহলে দেহটা পরিষ্কার থাকে না, দেহটা পবিত্র নাই। যখন মানুষের এইভাবে দেহটা না পাক অপবিত্র থাকবে, এর কাছে ফেরেশতা যায় না। আর 2 নম্বরে থাকছে গিয়া এই হালতে আল্লাহ বান্দা বান্দি হল ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না এই হালতে যদি থাকুন, আল্লাহ এটা কি আমরা কি করতো, হেফাজত করতাম। এর জন্য বিশেষ করিয়া শরীরটারে দেহ রাখার কিছু চেষ্টা করতাম, শরীরটারে আপনার আমার পাক বানাইবার চেষ্টা করতাম। আর একটা আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। রাসূলুল্লাহ ফরমায়, ও বাড়ির ফেরেশতা যান না, ও ঘর ফেরেশতা যান না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো অনেক সময় থাকে লটকাইয়া রাখা হয়। আপনারা টাউন এরিয়া, অনেক টাউনের বাড়ির তো গেলে দেখা যায় সুন্দর করে ফ্রেম করিয়া দাদার ফটো মার ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখছেন দিনা না সাইয়া দেখবা। টাউন এরিয়া প্রায় জায়গা থাকে, আমি দেখছি হইবা টাউনে গিল্লা করে লিত্রার বলে জি না গিল্লার মাধ্যমে আমি প্রায় জায়গার টাউনে দেখছি বাড়ি তো সুন্দর করে খালি ফটো আর ফটো সাজাইয়া রাখছে। যে ঘর ফটো এইভাবে সাজাইয়া রাখবা, জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান আল্লাহর রহমতের ফরিস্তা ফল সেই ঘর গিয়া ঢুকতা না যাইতা নাই। এর লাগি বাবার ফটো মায়ের ফটো বাইর ফটো সুন্দর করে বানাইছন, প্রমাণ হিসাবে দেখার জন্য রাখছন। প্রয়োজনীয় আপনি রাখক, অ্যালবামের মধ্যে লুকাইয়া আপনি রাখুন। 2 নম্বরে থাকছে গিয়া ওয়ালা কালবুন, আপনার বাড়ির কুকুর থাকলে রহমতের ফরিস্তা যাই না। যে বাড়ির কুকুর আছে, কুকুর থাকলে বাড়িতে গরো ফরিস্তা যাই না। কুকুর ফালা জায়েজ আছে, তবে আমরা মুসলমানের লাগি না ফালা খান বালা। যদি দুশ্মন হয় কিবা তো বাঘ কিবা তো বালুক এইভাবে খারাপ জন্তু আছে, জন্তু আপনার ক্ষতি করি লাইতে পারে, এটার কারণে আপনার ক্ষতি হয়ে যাইতে পারে। দয়া করে আল্লাহ কেউ আসতে আমরা কোনদিন এইভাবে বেহুদা আমরা কুকুরটা ফালা যাইতাম না।